رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আরো মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে আল্লাহ হাবিব আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আমাদের আপন হবে না। ভুলে ভুলে জীবন কেটে যাচ্ছে, কোন দিন জানি ডাক এসে যায়। আজ কেমন একটা সংবাদ একটু পরে আপনারা শুনবেন, যেটা কোনোদিন চিন্তাই করেন নাই। মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু আমি আর আপনি না, জিন আর ইনসান না, সকল মখলুকাতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ যে গ্রহণ করবেন, কি নিয়ে কবরে যাবেন, মৃত্যুর স্বাদরা কেমন, ইন্তেকালের স্বাদরা কেমন, যে ইন্তেকাল করছে তিনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। তবে কিতাবে আসছে, একটা জীবিত ছাগলকে জবাই করার আগে চামড়া ছিললে ছাগলটার যতটুকু কষ্ট হয়, একটা জীবিত ছাগল জবাই করার পূর্বে চামড়া ছিললে ছাগলটার যেমন কষ্ট হয়, ইন্তেকালের যন্ত্রণা তার থেকেও বেশি। আসুন, হাজারো কষ্টে, হাজারো দুঃখে যাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আসে কোরআনে, যাদের শানে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা আসে কোরআনে, যাদের শানে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যাদের শানে আসে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা হাজারো দুঃখে, যে অনেক কষ্ট মনে, অনেক দুঃখ মনে, এই দুঃখ গোছানোর জন্য আরাফাতের ময়দানে যাইতেন না, এই দুঃখ দূর করার জন্য।
মুজদালিফার ময়দানে যাইতেন না। এই দুঃখ ভুলে যাওয়ার জন্য মিনার ময়দানে যাইতেন না। এই দুঃখ ঘুষানোর জন্য রহমাতুল আলামিনের নুরানি রাসালাতের দরবারে শাহবাজ মাইন্না ধর্ণা দিতেন। এমন ভাবে তাকিয়ে থাকতেন, চোখের পাতা পর্যন্ত নড়াইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এইভাবে তাকিয়েও আছো কেন? কয়, যতই দেখি ততই ভালো লাগে। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। জি জি জি, সিদ্ধান্ত হয়েছে কখন? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে গুণের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। দইরা বলো, জুমার খুতবা দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله، لا إله إلا الله، لا إله সাল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু সাল্লাল্লাহু 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 ইল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু حسبي ربي غل الله، الله حسبي ربي نور محمد صلى الله، لا إله إلا نور محمد لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি মুহররম মাস মনে হয় জুমা দিয়ে শুরু হয়েছিল এবছর, আজকে আবার জুমা দিয়ে মনে হয় শেষ হচ্ছে, আর আগামীকাল সফরের প্রথম তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাসটা পবিত্র জুমাবার দিয়ে শুরু হয়েছিল, আবার আজকে 29শে মুহররম, হয়তো জুমা দিয়েই শেষ হতে চলেছে। এই মুহররম মাসে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর এই মুহররম মাসেই আল্লাহ আবার এই পৃথিবী কিয়ামত করে দিবেন। আজকে মুহররমের শেষ তারিখ, অথবা আগামীকাল একদিন থাকতেও পারে, যখন আহলে বায়াত পাক পাঞ্জাতন আওলাদে রসুলদেরকে বন্দী করে এজিদের দরবারে নিয়ে যায়। এজিদের যারা প্রশংসা করে তাদের বিবেক বিবেচনা সম্ভবত ঘুনি পোকায় বাঁশটা খাইলে যেমন বাঁশের ভিতরে আর কিছুই থাকে না, কোন রকম ধাক্কা দিলেই বাঁশটা ভেঙে যাবে, পড়ে যাবে, ঠিক কিছু মানুষের ব্রেন এইরকম উলি পোকা খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিবের সাহাবী জন্দব রাদিয়াল্লাহু তাআলা তার সামনে অনেক মান্যগণ্য ব্যক্তিদেরকে সামনে নিয়ে এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে এবং দাঁত মোবারকে কঞ্চি দিয়ে টোকা মারতেছিলেন। সাহাবী জন্দব রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, এজিদ, তুমি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, কারণ আমার নিজের চোখে দেখা এই দাঁত মোবারকে নবীজির ঠোঁট মোবারক অনেকবার লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তুমি সম্মান নাও করো, কিন্তু তার নানা জানের এই ঠোঁট মোবারক দিয়ে কোরআনের আয়াত বের হয়েছে। তার নানা জানের কণ্ঠ মোবারক দিয়েই আল্লাহর পরিচয় পৃথিবীতে মানুষ পেয়েছে। তুমি সেই ঠোঁট মোবারকে, দাঁত মোবারকে কঞ্চি দিয়ে টোকা মারছ। সাহাবীকে বের করে দিয়েছিলেন। হঠাৎ করে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের চোখে পড়েছে। বলছে, কে? এ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমি তো শুনছিলাম তিনি ইন্তেকাল করছেন। কেন? তার অন্য দুই ছেলে ইন্তেকাল করছেন, অসুস্থতার কারণে সে বেঁচে গেছেন। কাছে নিয়ে বসেছে তার ছেলের পাশে, বলতেছেন, তুমি কি আমার ছেলের সাথে লড়বে? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তলোয়ার দেন, আপনার ছেলের হাতে একটা তলোয়ার দেন, আমার হাতে একটা তলোয়ার দেন, দেখা যাক। এই কথাবার্তা বলতে বলতেই উত্তর দেওয়ার আগেই হঠাৎ করে মসজিদে আজান হবে, মাইকে ঠক ঠক করতেছে। এজিদের ছেলে বলতেছেন, এটা কি আমার বাপদাদার জয়গান নাকি তোমার বাপদাদার জয়গান? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো কার জয়গান।
তোমার বাবার তোমার দাদার জয়গান কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নানা জান, আমার বাবা মা, আমার দাদা দাদি, এদের জয়গান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একটু অপেক্ষা করো, এই তো আজান দিবে। দেখো দেখো কার নাম মোবারক আজানে নেওয়া হয়, তোমার পূর্বপুরুষের নাম নাকি আমার বাবা জানের নানা জানের নাম মোবারক? তুমি কি ভুলে যাও? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভুলে যাচ্ছ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা তোমার বাপ দাদার আলে মুহাম্মদ না আমার আব্বা জানের নানা জানের আওলাদদেরকে নামাজে, শুধু নানা জানদের স্মরণ না, নানা জানের আওলাদদেরকে স্মরণ করা লাগে। শোন বেটা, একটু চুপ কর, আজান শুরু হলো, শোনো। জয়গান কি তোমাদের না আমাদের? এজিদের ছেলে একবার চুপ হয়ে গেল, কথা তো ঠিক। আজানের মধ্যে তো এজিদের নাম আসে না, এজিদের নাম তো ঘৃণায় কেউ নেয়ই না, কিন্তু এজিদের দোসর যারা, তারা আবার খুব মজা করে নেয়। এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলে, কত বড় মুনাফিকি চলছে ইসলামের মধ্যে। জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা, আল্লাহ হেদায়েত নসিব করুন। তো আজকে মুহররমের আশুরা মাসের শেষ দিন হতে পারে। আমি কেন জানি আজকে সকালবেলা আমার ঘুম ধরতে ছিল না, একটু জিদ করছিলাম নফসের সাথে, সে আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আল্লাহর দিকে যেতে চাই, সে আমাকে আল্লাহর দিকে যেতে দিতে চায় না। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে চাই, সে আমাকে স্মরণ করতে দিতে চায় না, কারণ সে জানে যত আল্লাহর কাছে যাব, যত সেজদা হবে, তত আল্লাহর নিকটবর্তী মানুষ হবে। পরে আমি নফসকে উদ্দেশ্য করে একটা গজল লিখেছি আজকে। আমি 9টার দিকে, আমি সকালে ফজর পরে একটু ঘুমাই। আমার মুর্শিদ কেবলার নিয়ম ছিল রাতের বেলা জেগে থাকা, দিনের বেলা ঘুমানো, কারণ আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর ঘোষণা, রাত্রে জাগতে বলছেন আল্লাহ, রাত্রে কোরআন তেলাওয়াত করতে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পুরা না পড়ো, নিসফাহু, নিসফা, অর্ধেক জাগতে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পারলে অর্ধেক জাগো রাতে। কিন্তু আজকে ঘুম ধরতে ছিল না, জিদ করে তরিকতের মানুষ যারা, তারা যদি কোন তরিকতের আমল বাদ যায়, তারা ফরজ নামাজ যেমন কাজা করে, তারা তরিকতের আমল কাজা করে। তা আমার কিছু কাজ বাকি রয়েছিল, আমি আজকে জিদ করছি, তোরে আর সুযোগ দেওয়া হবে না। আমি ওই কাজাগুলি আদায় করতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে, সুযোগটাকে আর দেই নেই। পরে আমি যে সুযোগ কেন পাচ্ছি না, কেন সেই সুযোগ গ্রহণ করছে, কেন সুযোগ গ্রহণ করতেছে সে, আজকে খুব বেশি একটা দুঃখজনক ঘোষণা এখন আমি দিচ্ছি। এই ঘোষণার সাথে আজকের গজলের মিল আছে। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক যারা, আমরা তো হইতে পারি নাই, যারা প্রেমিক, তাদেরকে কোনো কিছুতে বাধা দিয়ে রাখতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম তার সব অঙ্গের গোশতগুলি পড়ে গেল খসে খসে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ চোখের পাওয়ার নিয়ে গেছে, কোন পম তুলে আমি করবো না।
আমি পা দিয়ে হাঁটতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। আমি গোসল করতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। তবে আমার জিহ্বাটাকে ভালো রাখিও। আমার আল্লাহকে জিবরাইল আইয়ুবের সন্তান নিয়ে গেলাম, আইয়ুবের ধন সম্পদ নিয়ে গেলাম, চোখের পাওয়ার নিয়ে গেলাম, হাতের শক্তি নিয়ে গেলাম, পায়ের হাঁটার শক্তি নিয়ে গেলাম। আইয়ুব কোনো কম্পিটিং করে না, তার হাটে যাওয়া বন্ধ, দোকানে যাওয়া বন্ধ, রাস্তায় বের হতে পারে না। আইয়ুব বলতেছেন আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখিও। জিবরাইল জিজ্ঞাসা করো তো জিহ্বাটা কেন ভালো রাখতে বলতেছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি সন্তান হারা হয়েছি, আমি ইজ্জত হারা হয়েছি, আমার গোশত নাই শরীর মোবারকে, আমি কি তোমাকে কমপ্লেন করেছি? না, তাইলে একটু আমার এই কথাটা রাখতে হবে। আল্লাহ আমি জিহ্বাটা ভালো রাখতে চাই, তুমি জিহ্বাটাকে ভালো রাখিও। তো জিবরাইল বললেন কারণ কি? কারণ হলো জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আল্লাহ জিবরাইল আল্লাহকে বলেন যে জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আল্লাহরে ডাকবো কেমনে? আল্লাহকে বলে দাও আল্লাহকে ডাকার জন্য যেন আমার জিহ্বাটা ভালো রাখে। আমি কিন্তু আমার পায়ের কারণে বেয়াদবি ক্ষমা চাচ্ছি। গত বছর হজে আমার পা সমস্যা হল, আঙ্গুল কেটে দিতে চেয়েছিলেন ডাক্তারেরা। আমি বললাম হাবিবের কাছে আমি দরখাস্ত দিয়ে নেই, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ যেহেতু বলেছেন আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবী যদি আমার পক্ষে বলে এই পাগলারে ক্ষমা করা যায় তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবা। সুবহানাল্লাহ। আঙ্গুল যদি কাটা লাগে কাটবো, কিন্তু আমি নবীজির কাছে একটু দরখাস্ত দিয়ে নিয়ে রাসূলুল্লাহ